এটি চলতেছে মুহররম মাস। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে মুহররম মাস সম্পর্কে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যে যেদিন আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির লগ্ন থেকে আল্লাহ তাআলার খাতায়, আল্লাহ তাআলার কিতাবে তিনি বছরে মাস দিয়েছেন হলো 12টি। কয়টি মাস দিয়েছেন? 12টি। 12টি মাসের ভিতর আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুল হুরুম। এই 12 মাসের ভিতর 4টি মাস গুরুত্বপূর্ণ মাস। এই 4টি মাস হচ্ছে ফজিলতপূর্ণ মাস, রমাদান মাস বাদে। সেটা হলো হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি বাকরাত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সময় আবর্তিত হয়ে তার পূর্বের জায়গায় ফিরে আসে। যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহর খাতায় মাস কয়টি? 12টি। বছরে 12টি মাসের ভিতরে মিনহা আরবাআতুল হুরুম, 4টি মাস সম্মানিত মাস। এরপর আল্লাহ রাসূল বলেন সালাসাতু মুতাওয়ালিয়াহ, 3টি মাস হলো ধারাবাহিকভাবে, যুলকাদ, যুলহজ, আল মুহররম। একটা হচ্ছে জিলকাদ মাস, একটা জিলহজ, আর একটা হলো মুহররম। এই 3টি মাস হলো ধারাবাহিকভাবে। আরেকটা হলো রজব মাস। কি মাস? রজব মাস। আরবি মাসের 7ম মাস হচ্ছে রজব মাস। শাবানের পূর্বের মাস হচ্ছে রজব মাস। এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাসে যুদ্ধ, বিদ্রোহ, ডাঙ্গাডাঙ্গি, মারামারি এগুলো সব নিষিদ্ধ ছিল, হারাম ছিল। কিন্তু যখন কাফিরেরা ওই মাসগুলোতে মুসলিমদের উপর তারা আক্রমণ করে, তখন এটা নিষিদ্ধ করা হয় যে তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে, তখন তোমরাও তাদের সাথে কি করবা? যুদ্ধ করবা। 2 নাম্বার, মুহররমের 10 তারিখ আশুরা, এটা তাৎপর্য সম্পর্কে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় যান, মদিনায় যাওয়ার পর ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, সেখানে গিয়ে আল্লাহ নবী দেখলেন যে ইহুদিরা ওই দিনে, আশুরার দিনে হলো রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন যে ফাকালা মা হাযা, আল্লাহ রাসূল বললেন যে এইটা হলো কি? তিনারা বললেন যে ক্বালু হাযা ইয়াউমু সালিহ, এটা হচ্ছে একটা উত্তম দিন। আশুরার দিনটা কি? উত্তম দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে আরও জিজ্ঞেস করলেন। তখন ইহুদিরা বলল যে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈল যারা ছিল তাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন, এবং এর শুকরিয়া স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাম তিনি এই দিনে সিয়াম পালন করতেন। এই জন্য আমরা সিয়াম পালন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনা আহাক্কু বিমূসা মিনকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসা নবী তিনি তো হচ্ছে আমারই ভাই, এর এখানে আমার হক কম না বেশি? বেশি। এই জন্য
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনে সিয়াম পালন করতেন এবং সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন সিয়াম পালন করার জন্য। সম্মানিত হাজরিন, 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত 4টা আমল ছিল, যে 4টা আমল তিনি কখনো ছাড়তেন না, ওটা হচ্ছে নিয়মিত আমল ছিল। একটা হলো আশুরার রোজা। আল্লাহ রসুল যত আশুরা পেয়েছেন প্রত্যেক মুহররমে তিনি আশুরা রোজা রেখেছেন। 2 নাম্বার নিয়মিত আমল ছিল, তা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের যে আমল, 1 থেকে 9 তারিখ পর্যন্ত যে আমল, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল। 3 নাম্বার আইয়ামে বীজের রোজা, আরবি মাসে 13, 14, 15, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। এই আমল প্রত্যেক মাসের এই 3টা রোজা আল্লাহ রসুলের নিয়মিত আমল ছিল। 4 নাম্বার ফজর নামাজের 2 রাকাত সুন্নত আল্লাহ রসুল কখনো ছাড়েন নাই। তাহলে আশুরা রোজা আল্লাহ রসুল প্রত্যেক বছরে করেছেন, তাহলে এই রোজার গুরুত্ব কম না বেশি বলেন তো? বেশি। 4 নাম্বার আশুরা রোজার ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালুস সিয়ামু বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। রমজান মাসের রোজার পর সবচেয়ে যে রোজার গুরুত্ব বেশি, সেই রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। আল্লাহ আরও বলেন ওয়া আফদালুস সলাতি বাদাল ফারিদা সলাতুল লাইল। এরপরে ফরজ নামাজের পর ওই নামাজটা সর্বশ্রেষ্ঠ নামাজ, যে নামাজ রাতের বেলা পড়া হয়, যেটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। অনেক গুরুত্ব এটার। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা শেষ রাতে নিজ আসমানে এসে প্রত্যেকটা বান্দাবান্দিকে ডাকে বলে যে তোমরা ওঠো, আমার থেকে চাও, কার কি দরকার, কার কি প্রয়োজন চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিব। রাতের ইবাদতটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। 5 নাম্বার আশুরা রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশুরা রোজার ব্যাপারে আশা রাখি যে তা বিগত 1 বছরের গুনাহের কাফফারা স্বরূপ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা আশুরা রোজা রাখবে বিগত 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা তাদের মাফ করে দেবেন। আরেকটি রোজা আছে আরাফার দিনের রোজা, যে রোজা সম্পর্কে হাদিসের মধ্যে আছে যারা আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা পূর্বের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার রোজার দ্বারায় পূর্বের 1 বছরের গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করে দেন। 6 নাম্বার আশুরার রোজা আমরা কয়টা করব? এটা একটা প্রশ্ন। সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তাতে ইহুদিদের সাথে তোমরা বিরোধিতা করো। আশুরার আগে 1 দিন বা পরে 1 দিন রোজা রাখো। ইহুদিদের সাথে বিরোধিতা বলতে সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ এই দিনে তো ইহুদিরা রোজা রাখে, সেই ক্ষেত্রে আমরা কী করবো? আল্লাহ রাসূল বলছে যে তোমরা তাদের সাথে ওয়ামিল রাখবে। তারা 1টা রাখে, তোমরা কয়টা রাখবা? 2টা। সেটা হলো 9, 10। এই সম্পর্কে অনেক হাদিস এসেছে, 9 তারিখ এবং 10 তারিখ, এটার গুরুত্ব বেশি। কেউ যদি চায় 10 তারিখ এবং 11 তারিখ রাখবে, এটাও তারা রাখতে পারবে, কিন্তু 9, 10 রাখা এটাই ভালো। কারণ অন্য অনেক হাদিস আমি দেখলাম যেখানে আল্লাহ রাসূল বলছে আমি যদি বেঁচে থাকি তাহলে সামনে বছর আমি আশুরার 9 তারিখে রোজা রাখবো। তাহলে 9, 10-এর গুরুত্ব অনেক বেশি। তো যারা পারবেন তারা আশুরার রোজাগুলো রাখবেন। এখন প্রশ্ন হলো হুজুর আমরা যদি রোজাগুলো না রাখি গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশুরার রোজার আগে, মুহররমের রোজার আগে, আপনার রমজানের রোজার আগে মুহররমের রোজা ফরজ ছিল। রমজানের রোজার আগে মুহররমের রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ করা হয়
তখন এইটা আল্লাহ তাআলা নফল করে দেন, যার ইচ্ছা রাখবে, কেউ যদি না রাখে গুনাহ হবে না।